সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এক আসামিকে মেডিকেল করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিছুটা দৌড়ে গিয়ে এক অটো চালকের ওপর হামলা চালায় সে। পুলিশ একটা ছেলেকে ঢিল ছুটছে আর ওই ছেলেটাও পুলিশকে ঢিল ছুটছে। এবার আমি সামনাসামনি গাড়ি নিয়ে পড়ে গেছি, দাঁড়িয়ে গেছি। ছেলেটা ঘুরেই আমার কাচের মধ্যে একটা ইট মারলো, হাতে একটা বাস ছিল, ওই বাস দিয়ে পেটালো গাড়িটাকে, পিটিয়ে এবার আমাকে পেটাচ্ছে। এবার আমি যথারীতি গাড়ি থেকে নেমে চারদিকে, ও আমার তাড়া করছে মানে চারদিকে ঘোরাঘুরি করছি। এইবার করতে করতে মাথায় একটা বাড়ি মারলো, হাতেও লেগেছে। অভিযোগ, জোর করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। পরে ওই অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা, কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে। গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পালানোর চেষ্টা করলে ফের তাকে আটক করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। নিউজ আমার বাংলা। নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।